আশা করি সকলেই ভালো আছেন। তো বেশ কিছুদিন ধরেই একটা নিউজ দেখছি। সেই নিউজ দেখে বিচলিত হয়ে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য হাজির হয়েছি। সেটা হলো ইমো প্রতারণা। আধুনিক যোগাযোগের ছায়ায় লুকানো এক ভয়াবহ ফাঁদ। তো এর ক্যাপশনটা হলো, যোগাযোগের স্বাধীনতা যখন ফাঁদে পরিণত হয় তখন সতর্কতাই একমাত্র রক্ষা। বর্তমান বিশ্বে ইমো একটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এটি প্রিয়। কারণ হলো ভিডিও কল, ভয়েস কল সহজ ব্যবহার যোগ্যতার কারণে এটি বিনামূল্যে পারিবারিক যোগাযোগের প্রধান সেতু বন্ধন। কিন্তু দুঃখজনকভাবে এই প্রযুক্তিগত সুবিধাটি আজ এক ভয়াবহ প্রতারণার হাতিয়ার হয়ে উঠেছে। একটি সংঘবদ্ধ চক্র ইমো ব্যবহার করে প্রবাসী, ব্যবসায়ী, ঊর্ধ্বতন কর্মকর্তা, এমনকি কৌতূহলী যুব সমাজকেও টার্গেট করছে। তাদের কৌশল সুপরিকল্পিত, সুসংগঠিত এবং মনস্তাত্ত্বিকভাবে শিকারকে ফাঁদে ফেলতে সক্ষম। প্রতারণার ধরন এবং কৌশলগুলো কিরূপ? এই চক্রগুলোর কাজের ধরন সাধারণত নিম্নোক্তভাবে দেখা যায়: ভুয়া পরিচয় সম্পর্ক স্থাপন, ভুয়া নারী প্রোফাইল তৈরি করে ছবি ও ভিডিও ব্যবহার করে প্রথম বিশ্বাস অর্জন করা হয়। এরপর মধুর ভাষায় আলাপ শুরু করে ধীরে ধীরে ব্যক্তিগত বিষয়ে ঢুকে পড়ে। আবেগ ও বিশ্বাস অর্জনের পর শুরু হয় প্রতারণার মূল খেলা। ভিডিও কলের ফাঁদ। অনেক ক্ষেত্রে ভুয়া ভিডিও কলের মাধ্যমে অশোভন বা ব্ল্যাকমেলিং উপাদান সংগ্রহ করা হয়। পরবর্তীতে এই ভিডিও ব্যবহার করে শিকারের কাছ থেকে টাকা আদায় ও মানহানি করার ভয় দেখানো হয়। ব্যবসায়িক বা অর্থনৈতিক প্রতারণা। কিছু চক্র প্রবাসীদের সাথে যোগাযোগ করে বলে, আপনার নামে পার্সেল এসেছে বা আপনার আত্মীয় বিপদে পড়েছে, এমন ভুয়া গল্প তৈরি করে টাকা দাবি করে। কখনো তারা সরকারি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়েও ভয় দেখায়। যুব সমাজকে টার্গেট করেছে। অল্প বয়সী ছেলে মেয়েদের প্রেম বা বন্ধুত্বের প্রলোভনে ফাঁদে ফেলে তাদের ব্যক্তিগত তথ্য বা ছবি সংগ্রহ করে পরে তা ব্যবহার করে ব্ল্যাকমেইল বা অনৈতিক প্রস্তাব দিচ্ছে। তো ভয়াবহত সামাজিক প্রভাব এর ফলে কি হয়েছে? ইমো প্রতারণার ভয়াবহতা কেবল অর্থনৈতিক নয়, এটি মানসিক, পারিবারিক ও সামাজিক সংকটের জন্ম দিচ্ছে। প্রবাসীরা দীর্ঘদিনের কষ্টের উপার্জন হারাচ্ছেন, ব্যবসায়ীরা আর্থিক ও পেশাগত সুনাম হারাচ্ছেন, যুব সমাজ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে, কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিচ্ছে। পরিবারগুলোতেও ভাঙন ও অবিশ্বাসের সৃষ্টি হচ্ছে। মনস্তাত্ত্বিক দিক। প্রতারকরা জানে মানুষের দুর্বল জায়গা: প্রবাসীর একাকিত্ব, ব্যবসায়ীর দ্রুত বিশ্বাস প্রবণতা, উচ্চপদস্থ ব্যক্তির আত্মবিশ্বাস, তরুণের আবেগ ও কৌতূহল। এই দুর্বলতাকে তারা পুঁজি করে ধীরে ধীরে শিকারকে মানসিকভাবে ফাঁদে ফেলে। এটি কেবল অপরাধ নয়, এটা এক ধরনের মনস্তাত্ত্বিক শোষণ। প্রতিরোধ ও সমাধান বা করণীয় নির্দেশনা। ইমো প্রতারণা থেকে বাঁচার উপায়
একমাত্র সচেতনতা ও সতর্কতা। নিচে কার্যকর কিছু পদক্ষেপ দিচ্ছি। সচেতনতা গড়ে তুলুন। অচেনা নম্বর বা প্রোফাইল থেকে আসা কল বার্তায় সাড়া দেবেন না। কারোর সাথে ব্যক্তিগত ছবি, ভিডিও বা তথ্য শেয়ার করবেন না। বিশ্বাস গড়ার আগে নিশ্চিত হন প্রোফাইলটি সত্যিকারের কিনা। প্রযুক্তিগত পদক্ষেপ। ইমোতে প্রাইভেসি সেটিংস শক্ত করুন। স্ক্রিন রেকর্ডিং বা স্ক্রিনশট নেওয়ার সুযোগ কমাতে ফোনের নিরাপত্তা সেটিংস আপডেট রাখুন। কোনো অচেনা ফাইল, লিঙ্ক বা ভিডিও ডাউনলোড করবেন না। আইনি করণীয়। প্রতারণার শিকার হলে সাইবার ক্রাইম দমন ইউনিট, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি বা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এ অভিযোগ জানান। স্ক্রিনশট, নম্বর, কথোপকথনের রেকর্ড সংরক্ষণ করুন। পারিবারিক ভূমিকাটা কি? সন্তানদের সাথে খোলামেলা আলোচনা করুন। অভিভাবকরা যেন ইন্টারনেট ব্যবহারে পর্যবেক্ষণ রাখেন। প্রবাসী পরিবারগুলো নিয়মিত ভিডিও কলের মাধ্যমে সত্যিকারের যোগাযোগ রাখুন, যাতে বাইরের কেউ সুযোগ না পায়। সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ, সচেতনতামূলক ক্যাম্পেইন, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার সচেতনতা প্রচার চালানো প্রয়োজন। অপরাধ দমন। আইন শৃঙ্খলা বাহিনীর সাইবার ইউনিটের ক্ষমতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। কমিউনিটি নজরদারি। প্রবাসী সংগঠন, ব্যবসায়ী চেম্বারগুলোর মাধ্যমে অনলাইন প্রতারণার বিরুদ্ধে বিনিময় নেটওয়ার্ক গড়ে তোলা যেতে পারে। তো সব পরিশেষে নিরাপদ যোগাযোগই শান্তির চাবিকাঠি। ইমা আমাদের হৃদয়ের মানুষের কাছে আনার মাধ্যম, কিন্তু যখন আমরা সচেতন হই তখন সেই মাধ্যমে আমাদের বা সচেতন না অসচেতন হই, তখন সেই মাধ্যমে আমাদের ক্ষতির কারণ হতে পারে। প্রযুক্তি কখনো দোষী নয়, দোষ আমাদের অসচেতনতা, বিশ্বাসের অন্ধত্ব ও কৌতূহলের অতিরিক্ততা। সতর্ক থাকুন, সজাগ থাকুন, নিজের নিরাপত্তার দায়িত্ব নিজেই নিন। প্রতিটি ক্লিকের আগে একবার ভাবুন, এটি কি বিশ্বাসযোগ্য? তো এই ছিল আজকের। তা আমি আর ব্যক্তিগত অভিমত, আসলে সবাই যার যার অবস্থান থেকে পরিশ্রম করে। কেউ পরিশ্রম করেন অর্থ উপার্জনের জন্য, কেউ পরিশ্রম করেন সম্মান উপার্জনের জন্য, কেউ চেষ্টা করেন চারিত্রিক বৈশিষ্ট্যকে ধরে রাখার জন্য। তো এই সকল বিষয়ে সবারই একান্ত প্রচেষ্টা, কিন্তু সামান্য ভুলের কারণে আমাদের সেই প্রচেষ্টাটা জলাঞ্জলি যায়, কিছু এই ধরনের প্রতারণার ফাঁদে পড়ে। তো আমরা নিজেরাই সচেতন হব, সচেতন থাকব, সচেতন করব, এই প্রত্যয় ব্যক্ত করেই আজকে আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকবেন।